ভাইভাতে ভালো করতে হলে নিজের স্পোকেন ইংলিশের যে এবিলিটিটা সেটার একটু যত্ন নিতে হবে। আমি বিশ্বাস করি যে তোমরা যারা ফোর্থ ইয়ার কমপ্লিট করে ফেলেছো প্রত্যেকেরই স্পিকিং লেভেলটা মোটামুটি ভালো। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি জানি যে স্পোকেন ইংলিশের মানে স্পিকিং করার প্র্যাকটিসের অভাবে অনেকেরই ওই দিন গিয়ে আর মুখ দিয়ে কথা বের হবে না। সামনে যখন 4-5 জন টিচার বসে থাকবে তখন এটা আরও বেশি তোমার ভয়ঙ্কর হয়ে উঠবে। তো একটু চেষ্টা করো যাতে করে স্বাভাবিকভাবে স্পোকেন ইংলিশটা তুমি করতে পারো, এর জন্য বাসায় একটু প্র্যাকটিস করো। আহ, এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না যে ওখানে গিয়ে তোমার প্রোনাউন্সিয়েশন ঠিক রাখতে হবে, তোমাকে আমেরিকানদের মতো ঠ্যাস ঠুস ঠুস ঠাস করতে হবে, বা ওই হচ্ছে কি বলে খ্যান খুড এরকম ককে খ পকে ফ এই টাইপের করতে হবে, এরকম কিছু না। তুমি তোমার স্বাভাবিক ইংলিশটা বলবা তোমার হচ্ছে ভাইভা ভসিতে গিয়ে। আর এখন থেকে যেহেতু আরও 1-1.5 মাস পরে ভাইভা ভসি, সুতরাং এখন থেকেই একটু একটু করে চেষ্টা করো স্পোকেন ইংলিশের। জড়তা থাকলে সেটা কেটে যাবে। নিজেই নিজের সাথে কথা বলো, তোমার 3-4 জন ফ্রেন্ড মিলে কথা বলো, 3-4টা মেয়ে বা 3-4টা ছেলে মিলে একসঙ্গে একটা করে গ্রুপ করো, গ্রুপ করে কথাবার্তা বলতে থাকো। এবং গ্রুপে অন্য কোনো বিষয় নিয়ে কথাবার্তা না বলে চা সিঙ্গারা এগুলো না খেয়ে নিজেরা নিজেরা হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা শুধুমাত্র স্পোকেন ইংলিশে কথা বলে যাও। হোক কথায় ভুল, কিন্তু ওই যে কয়েকদিন আগে জায়েদ খানের একটা ভিডিও পাবলিশ হলো না, দেখো বলে যাচ্ছে কনফিডেন্টলি। হ্যাঁ, ভুল হচ্ছে এটা ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে এটা এটা অন্য কথা, বাট সে কিন্তু কনফিডেন্ট। যেটাই বলতেছে আই থিঙ্ক, আই এম থিঙ্কিং, আই থট, যেটাই বলতেছে সে কিন্তু উড়াধুরা বলে যাচ্ছে। তো এরকম আমরা জানি প্র্যাকটিসের অভাব থাকলে এরকম ভুল হতে পারে, বাট তোমাকে কনফিডেন্টলি বলতে হবে। এবং এই কনফিডেন্সের কোনো বিকল্প নাই। কিন্তু ভাইভাতে গিয়ে যদি এরকম যদি করো এই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, তাহলে এটা খুবই মারাত্মক একটা ইফেক্ট ফেলবে তোমার ভালো মার্কস গেইনিংয়ের ক্ষেত্রে। বিশেষ করে যিনি এক্সটার্নাল আসবে বাহির থেকে, যিনি বা যিনারা অর্থাৎ 1 বা 2 জন আসতে পারে, তো তারা কিন্তু একটু বোর হয়ে যেতে পারে তোমার এটা দেখে। এবং এই বিষয়টা নিয়ে একটু খেয়াল রেখো। স্পোকেন ইংলিশের এখন যেহেতু 1-1.5 মাস আছে, শাইন আপ করো তোমার স্পোকেন ইংলিশটাকে। এবং ভাইভা যেহেতু 100 মার্কের, সুতরাং এইখানে তো তোমাকে ভালো করতেই হবে। কারণ এখানে যদি তুমি 80% বা 90% যদি মার্কস পাও, তোমার রেজাল্ট কোথা থেকে কোথায় যাবে চিন্তা করতে পারতেছো। সুতরাং ভাইভাতে অবশ্যই ইংলিশে কথা বলতে হবে। এখানে চেষ্টা করবা সর্বোচ্চ মানে ক্যাপাবিলিটি ইউজ করার। এইখানে আমি জানি প্র্যাকটিসের অভাব সবারই আছে, হয়তো ওই লেভেলের হবে না, বাট ওই খুব বেশি পণ্ডিতি না করে স্বাভাবিকভাবে তোমার কথাগুলো বলে যাবা। এখানে ওই খুব বেশি ফ্লুয়েন্সি লাগবে না, ঠুস ঠুস করে বলতে হবে, তুমি তোমার কথাটাকে বোঝাইতে পারলেই হলো। হ্যাঁ, এটা এরকম না যে তোমাকে খুব দ্রুত বলতে হবে, ফাস্ট বলতে হবে, এটা এমন না যে তোমাকে এখানে প্রনাউন্সিয়েশন মেনটেন করতে হবে। এইসব কোনো কিচ্ছু না, সিম্পল থাকবা এবং তুমি তোমার স্পোকেন প্র্যাকটিসটা চালিয়ে যাও, দেখবো ওই দিনে গিয়ে তুমি বেনিফিটেড হবা।